নমস্কার, কেমন আছেন সবাই? আজকে এই যে নতুন আর একটা রান্না নিয়ে চলে আসলাম। বুটির ডাল আর ডিম একসাথে রান্না করব। অনেকে মনে হয় খাইছেন, অনেকে মনে হয় খাননি। আজকে আমি কিয়ে রে রান্নারই, তাই দেখেন দেহে যারা খাননি তারা এইভাবে রান্নাইরে খাবেন। ডাল ধুয়ে খানিক সময় ভিজোই রাখলাম, রাখিয়ে সেই ডাল এবার এই জলে গরম করতে দিয়েছি। আমি কিন্তু বাপু সব কিছু ডাল ঠাল রাইস কুকারে সিদ্ধ করি। তা করে কি এত্তি ইচ্ছে মতো শক্ত নামাবো কি নরম নামাবো ইচ্ছে মতো নামায়, আর প্রেশার কুকারে দিলি ওই কিরাম গুটিয়ে গেল না হলে একটু শক্ত থাকলো, ওসব রিস্ক নেওয়ার মধ্যে আমি নেই। তাইতে আমি এই এরি আর সাইডে ডিমে ফেসে সিদ্ধ এনে নিচ্ছি। এই যে ডাল একবারে দিছি, দিলি 20-25 মিনিটের মধ্যে সিদ্ধ হয়ে গেছে। ডালটাও সেইরকম ভালো সময় লাগে না সিদ্ধ হতে। আর ডিম সিদ্ধ হয়ে গেল। আর এই যে সব কিছু কুটিয়ে কেটে নিয়েছি, কুটিয়ে নিয়ে এবার বাটিয়ে নেব। নিয়ে একটা কড়াই নিয়ে নিলাম, নিয়ে খানিক তেল দিয়ে নিলাম। তেল ভাবি যতভাবে কম খাবো কম খাবো, কমই দেওয়া হয় না। আর তেল না দিলে যেন মনে হয় রান্নাও আসছে না। তা তেল আর একটু কম খাই ভালো, তেল আছে শরীরের জন্য ক্ষতিকর। তা দেই কম করে খাতে হবে না। এবার আছে দিয়ে দিলাম সেই 4টে ডিম, দিয়ে একটু এদিক ওদিক করে একটু নাড়াই ছাড়াই ডিমের গাটা কোনোরকম ভেজে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, অল্প অল্প ভাজলেই হবে। সবসময় মনের মধ্যে কয় কি কী খাবো কী খাবো, তা কী খাবো করলে কি হবে? কী খাবো করতে গেলে তো সেই কী খাবো জোগাড় করতে হবে। জোগাড় করতে হলে রান্তি বসতে হবে। তাহলে আমি রান্তি যখন বসবো তাহলে ভিডিও এড়ে নিয়ে আসি, ভিডিও এড়ে তোমাদের সাথে শেয়ার করি। তাই এই সেই ডিম ভেজে উঠেই ওই তেলের মধ্যে ওই যে দিয়ে দিলাম শুকনো জল, তেজপাতা, জিরে আর পেঁয়াজ। একটা পেঁয়াজ কুচোই দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো এই যে ভাজা ভাজা এই যে নাড়াই চাড়াই নিচ্ছি। নিয়ে এই যে ভাজা হয়ে গেছে। এবার জিরে, আদা, শুকনো জাল, রসুন এইসব বাটিয়ে একসাথে দিয়ে দিলাম। আলাদা আলাদা আর আজকে দিয়ে পারলাম না, একবারেই সব বাটিয়ে নিছি। দিয়ে একটুখানি জল দিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু লেবুর রস। লেবুর রস দিলে কী হয় জানো? যে কোনো রান্নার যে একটা উগ্র গন্ধ, রসুনির গন্ধ কি এমনি গন্ধ কি অমনি গন্ধ, মাছের গন্ধ মাংসের গন্ধ, কোনো গন্ধ নাই থাকবে না। যদি মনে আরও তোমার নাহি গন্ধ লাগতেছে খাতে পারতেছো না, তাহলে তুমি খানিকটা লেবুর রস দিয়ে দিবা। লেবুর রস দিলে কিন্তু টকও লাগবে না, গন্ধও লাগবে না। বুঝছো, কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়ে দিলাম। বুদ্ধিটা কাজে লাগাই দেখো সবাই। এই মশলাটা ভালো এটা কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আছে সেই ডিম সিদ্ধ। দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে এই ডাল দিয়ে যে সিদ্ধ হয়ে গেছে। ডাল কিন্তু এরকম আস্ত আস্ত থাকবে, আবার সিদ্ধ হয়ে যাবে, গলিয়ে গেলে কিন্তু হবে না। সেইভাবে বুঝে শুনে করতে হবে। এই বুঝে শুনে করিয়ে এই যে দিয়ে দিলাম এর মধ্যে। এবার ডালগুলো এরকম আস্তই থাকবে, নাহলে কিন্তু সেই স্বাদ পাওয়া যাবে না। এই যে ফুটিয়ে উঠিছে এবার দেখতেছি যে কি দেখি অবস্থা, ডাল আস্তই রয়েছে। হ্যাঁ, এই তো ভাব হয়ে গেছে। শুধু রান্ধে নামানোর অপেক্ষা, দেরি আর বকি এত্তি। ভালো ভালো জিনিস রাঁধতে হবে আর খাতে হবে, দেরি এলেই সমস্যা। হ্যাঁ, খাতে মন চাইলে আর না খেয়ে বসে থাকার দরকার কি, খাতেই হবে। দিয়ে দিলাম গরম মশলা বাটা, দিয়ে আর একটু নাড়াচাড়া এড়িয়ে এই যে নামাই নিয়ে চলে আইছি। আর কি এতে দেরি আর বলে দিই, এই যে গরম ভাত, ধোয়া ওটা গরম ভাত আর এই যে বুটির ডাল দিয়ে ডিম দিয়ে রাঁধেছি। কি আর ধুয়ে বসে থাকা যায়? সেইরাম গরম আর দেওয়া যাচ্ছে না, তাও খাওয়া শুরু করলাম। ডিমটা ওরে বাবা, ডিমে হাত দিয়েছি দাঁত পুড়িয়ে যাচ্ছে। এই যে ডিম খাওয়া শুরু করলাম, সেই স্বাদ, খাতেই খুব স্বাদ।